একটি দেশ যখন জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের তালিকায় প্রবেশ করে, সেটি মূলত এলডিসি গ্রাজুয়েশন। এর ফলে স্বল্পোন্নত দেশ হিসেবে পাওয়া সুযোগ সুবিধা, যেমন ডিউটি বা কোটা ফ্রি, বিদেশি সাহায্য বা অনুদান, প্যাটেন্ট ছাড় সহ অনেক সুযোগ সুবিধাই যেমন থাকবে না, তেমনি বিনিয়োগে আস্থা বৃদ্ধি সহ আন্তর্জাতিক প্রভাব, অর্থনৈতিক ইমেজ তৈরিতে এটি আবার বেশ গুরুত্বপূর্ণ। শুল্কমুক্ত বাজারের সুবিধা হারালে সবচেয়ে বেশি বিপাকে পড়বে বাংলাদেশের পোশাক খাত। অন্যদিকে প্যাটেন্ট ছাড় হারাবে ওষুধ শিল্প। ফলে ব্যবসায়ীরা বলছেন, এলডিসি গ্রাজুয়েশনের জন্য এখনো বাংলাদেশ প্রস্তুত নয়। সরকার যে এখন সিদ্ধান্ত নিলেন ২৬ সালে এলডিসি গ্রাজুয়েশনে যাবেনি, তাহলে কিভাবে যাবেন? গেলে আমাদের কি করতে হবে? আমার যে রপ্তানি খাত মুখ থুবড়ে পড়বে, তাহলে এটার জন্য আমাদের কি পরিকল্পনা? এগুলো নিয়েও কিন্তু আমাদের সাথে কোনো আলোচনা নেই। আগের সরকারের এই জিনিসগুলি ভুল তথ্যের উপর ভিত্তি করে তারা এই এলডিসি গ্রাজুয়েশনে যাওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছিল বা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, যেটা ইতিমধ্যেই ভুল প্রমাণিত হয়েছে। সুতরাং এটাকে ৩ বছরের জন্য পিছানোর আবেদন অনেক আগেই করতে পারত। তবে বাস্তবতা ভিন্ন। একটি দেশের এলডিসি গ্রাজুয়েশনের জন্য মাথাপিছু আয়, মানব সম্পদ আর অর্থনৈতিক মানদণ্ডের যে সূচক থাকে, তা অনেক আগেই উঠতেছে বাংলাদেশ। জাতিসংঘে যে মানদণ্ড ব্যবহার করে, সেই মানদণ্ড ব্যবহার করলে বাংলাদেশকে ওই বিবেচনা আনার কোনো যুক্তি নাই। এবং আমি যদি মনে করি যে জিডিপি আমার 50% অতি মূল্যায়িত, মানে আমার জিডিপি যদি অর্ধেক হয়ে যায়, তারপরেও দেখা যাবে যে আমরা ওই পার ক্যাপিটা যে জিএনএ আছে সেই সূচে কিন্তু আমরা কোয়ালিফাই করি। বিশেষজ্ঞরা বলছেন, এলডিসি গ্রাজুয়েশন নিয়ে বিতর্ক নয়, বরং পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে এখন থেকেই উদ্যোগ নিতে হবে। কৌশলগতভাবে যে প্রস্তুতির কাজগুলো, সেই কাজগুলো যাতে আমরা দ্রুততর সময় শুরু করি এবং এই অনুযায়ী যাতে ব্যবসায়ীরাও তারা তাদের মতো করে প্রস্তুতিগুলো নেন। এর মধ্যে রয়েছে ব্যবসায়ীদের প্রোডাক্টিভিটি ইনক্রিজ করা, তাদের বাজারের ক্ষেত্রে নতুন নতুন বাজারে যাবার জন্য চেষ্টা করা। শুধু ব্যবসায়ী বা বেসরকারি পর্যায়ে নয়, বিশ্লেষকরা বলছেন, এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী ধকল সামাল দিতে সরকারকেও নিতে হবে পরিকল্পনা, থাকতে হবে প্রয়োজনীয় বাজেট। রিয়াজ সেজান, দেশ টিভি, ঢাকা।